নমস্কার বন্ধুরা, বিল ফুড উইথ রমা রান্নাঘরে একটি নতুন রান্না নিয়ে এলাম। দেখো, আজকে আমি বানাবো মোচা চিংড়ি পাতুরি। এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ 100 গ্রাম, এক বাটি মোচা সিদ্ধ করে নিয়েছি, সাদা সর্ষে আর পোস্ত নিয়েছি। আর দেখো, শিলনোড়ায় দিয়ে দিয়েছি আমি গোটা জিরে আর গোটা ধনে। আমি সব কিছু বেটে নেব। দেখো, আমি এখানে কলা পাতা নিয়েছি। কলা পাতাটা খুব মচমচ করছে, ফেটে যেতে পারে, যার জন্য আমি হালকা একটু ছেঁকে নেব। দেখো, তাওয়ায় দিয়ে আমি এবার ছেঁকে নিচ্ছি, তাহলে কীভাবে পাতাটা ভাজ করতে সুবিধা হবে। দেখো, এখানে আমি গোটা জিরে ধনে আর পোস্ত সাদা সর্ষে বেটে নিয়েছি। তোমরা তাহলে কালো সর্ষে ব্যবহার করতে পারো। নিয়েছি এক বাটি মোচা সিদ্ধ করে। হলুদ স্বাদ মতো, পরিমাণ মতো হলুদ দেব, স্বাদ মতো লবণ দেব, আর চা চামচে হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। মাখার জন্য দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে মেখে নেব। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের পুরো খোসাটা ছাড়িয়ে নিয়েছি, কোনো খোসাই গায়েতে নেই। দেখো, চিংড়ি মাছ দিয়ে ভালো করে এবারে মেখে নেব। দেখো, এটা মাখা হয়ে গেছে। দেখো, এখানে কলা পাতা নিয়ে নিয়েছি। মেখে রাখা মোচা চিংড়ি এবারে দিয়ে দেবো। জিরা কাঁচা লঙ্কা। এবার ঠিক এইভাবে মুড়তে হবে। মুড়ে এবার এটাকে সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবো। দেখো, আমি গুটি সুতো নিয়েছি। দেখো, এভাবে মুড়ে নিয়েছি। এবারে সর্ষের সুতো দিয়ে এভাবে পেঁচিয়ে বেঁধে নেব। এভাবে সবগুলো আমি করে নেব। দেখো, সুতো দুই মুখটা আমি এবার পেঁচিয়ে দিয়ে দেব যাতে না খোলে। দেখো, আমার 4টে পাতুরি হয়েছে। এবার আমি উনুনে গ্যাসের উপরে ফ্রাই প্যান দেবো। দেখো, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে আমি সাদা তেল দিয়ে দেবো। বেশি দেবো না, একদম অল্প করেই তেলটা দিয়ে দেবো। তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এবারে আমি পাতুরিগুলো বসিয়ে দেব। এটা কিন্তু একদম আস্তে লো ফ্লেমে হবে, বেশি করে দিলে পাতাটা পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। এবার আমি ঢেকে দেব। দেখো, কলার পাতুরির এই পাশটা একটু হালকা করে গরম হয়েছে। এবার আমি একটু উল্টে দেব। এবার আমি আবার ঢেকে দেব। এটা কিন্তু একদম অল্প আঁচেই রান্না হবে। দেখো, এই চিংড়ি মাছের পাতুরিটা কিন্তু আধা ঘন্টা লাগবে হতে। একদম অল্প আঁচে রাঁধতে হবে এটা, ওদের ভিতরেটা কাঁচা থাকবে, সিদ্ধ হবে না। দেখো, চিংড়ি মাছের পাতুরি কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তোমাকে একটা খুলে দেখিয়ে দেবো যে কীরকম সিদ্ধ হয়েছে এটা। আর তোমরা এটা খেয়ে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে।
দেখো এই পাতুরিটা এখনও গরম আছে, আমি একটা কাঁচি নিয়েছি, কাঁচি দিয়ে আমি কেটে দেবো সুতোটা। দেখো এটা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম, দেখো। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, সাথে থাকবে।